তোমার কি মনে হয় তুমি কি কারণে ভাইরাল হয়ে যাও? আমি তো অলরেডি ভাইরাল ইনস্টাগ্রামে। তোমার বডির সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা? बड़ा हरामी हो बेटा। আমার আইস, আমার লিপস, আইস, লিপস। একটা ভদ্রবাড়ির বউ হওয়ার জন্য কি কি কোয়ালিটিস দরকার তোমার কি মনে হয়? একটা ভদ্র বাড়ির ভদ্র একটা ভদ্র মেয়ে দরকার। তার সবকিছু মানে কি বলবো, তার পুরোপুরি সাংসারিক হওয়া দরকার। রান্না বান্না সবকিছু। মেন্টালিটি মানে ভদ্র বলে আলাদা করে মানে ওরকম ভাবে জাস্টিফাই করা যায় না। তো মানে ওটা ডিপেন্ড করে মেন্টালিটির ওপর, মানে যেই ফ্যামিলিতে একটা মেয়ে যাচ্ছে তো সেই ফ্যামিলি যত ভদ্র হবে, তো সেই ফ্যামিলি সেই মেয়েটাকে ততটাই ভদ্রভাবে মানে একসেপ্ট করতে পারবে। তো পুরোপুরি ডিপেন্ড করে সেই পরিবারটার ওপর, পরিবারের ভদ্রতার ওপরে সেই মেয়েটার ভদ্রতার জাস্টিফিকেশন হয়। যে কোনো মেয়ে যদি আর্ন করতে চায় তাহলে সে ফার্স্টে কি স্টার্ট করতে পারে? আমি বলবো আজকালকার দিনের কথা ভেবে সোশ্যাল মিডিয়া, 90s হলে অন্য কিছু বলতো। হ্যাঁ, সবার কাছে সোশ্যাল মিডিয়ায় আমাদের এখন সামনে আসছে, কারণ ওখানে অপরচুনিটিস অনেক বেশি, সুযোগ অনেক বেশি, অনেক তাড়াতাড়ি মানুষের সামনে পৌঁছানো যায়। তো যে কোনো একটা কিছু দিয়ে স্টার্ট করে সে স্টার্ট আপ বিজনেসই হোক বা নিজের কোনো কিছু অ্যাবিলিটিস লাইক ড্যান্সিং, সিঙ্গিং, এনিথিং, এনি ক্রিয়েটিভিটি, সেটা দিয়ে সে সবার ফার্স্ট সোশ্যাল মিডিয়ার থ্রু সে সেটাকে আর্নিং হিসেবে কাজে লাগাতে পারে।